শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে পাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সম্প্রতি প্রতীক হিসেবে শাপলা চেয়ে দল হিসাবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন ইসিতে আবেদন করে তারা। তবে শাপলাকে নির্বাচনী প্রতীক হিসাবে বিধিমালার তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইসি। আর তাতেই ব্যাপক ক্ষেপেছেন এনসিপির সংগঠক সার্জিস আলম। নানা সময়ে বিতর্কের কারণে শিরোনামে থাকেন এই সংগঠক। শাপলাকে প্রতীক হিসেবে কাউকে না দেওয়ার সিদ্ধান্তটা ইসি। তবে সার্জিস হুমকি দিয়েছেন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপিকে। তিনি জানিয়েছেন, আমরা শাপলা না পেলে ধানের শীষ প্রতীক হতে পারবে না। নির্বাচন কমিশনার আব্দুল রহমান এল মাসুদ বুধবার বলেন, সিদ্ধান্ত হয়েছে যে শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তাফসিলভুক্ত করা হবে না। তিনি আরো বলেন, অতীতেও কিছু দল শাপলাকে প্রতীক হিসেবে চেয়েছিল, কিন্তু দেওয়া হয়নি। জাতীয় প্রতীক ও জাতীয় পতাকার সম্মান রক্ষার্থে আইন আছে, তবে জাতীয় ফুল বা ফলের বিষয়ে আইন করা হয়নি। এসব বিষয় বিবেচনায় নিয়ে শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তাফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে নাগরিক ঐক্য দলীয় প্রতীক হিসেবে চেয়েছিল শাপলাকে, তবে তারা পেয়েছে কেটলি। এখন নাগরিক ঐক্য কেটলির পরিবর্তে শাপলাকে প্রতীক হিসেবে দাবি করছে। এদিকে এনসিপির আবেদনে পছন্দের প্রতীকের তালিকায় শাপলা ছাড়াও কলম ও মোবাইল ফোন রাখা হয়েছে। তবে শাপলাকে প্রতীক হিসেবে না পেয়ে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বুধবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট লিখেছেন, শাপলা জাতীয় প্রতীক নয়, জাতীয় প্রতীকের একটি অংশ মাত্র। একইভাবে ধানের শীষ, পাটতলা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ। শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে, তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না। জাতীয় ফুল হিসাবে শাপলার প্রতীক হতে আইনগত বাধা নেই, কারণ জাতীয় ফল কাঁঠাল অলরেডি মার্কা হিসেবে আছে। আর যদি মার্কা দেখেই ভয় পান, তাহলে সেটি আগে থেকেই বলেন। অভ্যুত্থানের পর শতাধিক গাড়ি নিয়ে পঞ্চগড় সদর, তেতুলিয়া ও অটোয়ারি উপজেলায় শোডাউন করে দারুণ বিতর্কের জন্ম দিয়েছিলেন সার্জিস। তাছাড়া ছাত্র রাজনীতির শুরুতে তিনি নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য ছিলেন। নাভিদ হাসান, সোনালী নিউজ।